তো যাই হোক, আমরা শাইখের অনুমতি ক্রমে সরাসরি চলে যাচ্ছি বরকতময় দারসুল বুখারীতে। দার্স পেশ করবেন শাইখুল হাদিস শাইখ ইয়াকুব বিন আব্দুস সালাম মাদানী হাফেজাহুল্লাহ, লিসেন্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি শাইখকে তার গুরুত্বপূর্ণ বুখারীর দার্স পেশ করবার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين وبعد. আসলে আমার বিষয়ে একটু বেশি বাড়াবাড়ি, মানে বেশি বলে ফেললেন শাইখুল ইসলাম। আমি আসলে ওইরকম কিছু না। আমি এখানে যারা আছেন সকলেই, বিশেষ করে শাইখ আর আমাদের ডক্টর আব্দুল ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, ওনাদের ছাত্রেরও নিম্ন পর্যায়ের আমি শাইখুল ইসলাম এমন কিছু না। তবে শাইখের অনুরোধে আমি এখানে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ বুখারীর দাস দিয়ে আসছি। আল্লাহ যেন কবুল করেন। তো ধারাবাহিকভাবে আমরা 5টা 7টা বা 10টা হাদিস পাঠ করি। এই পাঠ করতে করতে বুখারীর শুরু থেকে আজকে আমরা কিতাবুল ঈমানটা 5-7টা হাদিস পড়ে আমাদের কিতাবুল ঈমানটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা নেক্সট দার্সে পরবর্তীতে আগামী মাস থেকে আমরা কিতাবুল ইলম শুরু করব। তো আল্লাহর কাছে কামনা করি, বড় বড় মানুষ এসেছেন, বিশেষ করে ডক্টর আব্দুল ফারুক সালাফি হাফিজাহুল্লাহকে অপেক্ষায় রেখে দার্স দিব, এটা আমার কাছে একটু খারাপ লাগছে। তারপরেও শাইখ যেহেতু অনুমতি দিয়েছেন, বিদায় আমি আমার আলোচনাটা সামনে আগিয়ে নিয়ে যাই। তো আমাদের দার্সের যে মূল থিওরি, যেভাবে শেখ কাজী ইউসুফ জাহান আমাকে করতে বলেছিলেন, শুরু লগ্ন থেকে আমরা উভয় করে আসছি। প্রথমত হাদিসগুলার ইবারত সহ সুন্দর করে পাঠ করা, এরপরে গারাইবুল আলফাজ মানে হাদিসের মধ্যে দুর্বোধ্য যে শব্দগুলো আছে সেগুলো একটু উল্লেখ করা, এরপরে লফজান তর্জমা করতে গেলে সময় বেশি লাগে, এটা শর্টকাট একটা অর্থ তুলে ধরা। এরপরে ওখান থেকে আমরা দুই একটা কি ফায়দা পেলাম এই হাদিস থেকে, এভাবে উল্লেখ করে আমাদের দীর্ঘদিন যাবৎ প্রায় 1-1.5 বছর যাবৎ, 1 বছর হয়ে গেল প্রায়, আমাদের মানে 12টা দার্সের উপরে হয়ে গেছে। আমরা দার্স দিয়ে শুরু লগ্ন থেকে কিতাবুল ঈমানের শেষ পর্যায়ে আসছি। আজকে গত দার্সে আমরা যেটা আলোচনা করেছিলাম, তার আজকে বাবু যাকাত মিনাল ইসলাম, এরপরে আজকে যেটা শুরু করব বাবু ইত্তিবাইল জানাইজ মিনাল ঈমান, অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমান অধ্যায়ের শেষ এই অধ্যায় নিয়ে এসেছেন বাবু ইত্তিবাইল জানাইজ মিনাল ঈমান, তথা জানাজায় অংশগ্রহণ করা এটাও একটা ঈমানের শাখা। তিনি অনেকগুলো আলোচনা নিয়ে এসেছেন, আপনারা গত দার্সে পেয়েছেন যাকাত ঈমানের অংশ, তারপরে ভালো কল্যাণকর কাজ করা, সালাত ইত্যাদি, এটা হলো ঈমানের একটা শাখা প্রশাখা। এরপরে যিনি হাদিসটা নিয়ে এসেছেন সেটা হলো قال حدثنا احمد بن عبد الله بن البنجفي قال حدثنا روح قال حدثنا عوف عن الحسن ومحمد عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال من اتبع جنازه مسلم ايمانا واحتسابا وكان معه حتى يصلى عليها ويفرغ من دفنها فانه يرجع من الاجر بقيراطين كل قيراط مثل احد ومن صلى عليها ثم رجع قبل ان تدفن فانه يرجع بقيراط. প্রিয় ভাইরা আমার, আমরা হাদিসটা যেভাবে ইবারত দিয়ে পড়তে হয় সেটা আমরা পড়লাম। এরপরে সংক্ষিপ্ত যে তরজমা যদি আমরা করি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জানাজায় অংশগ্রহণ করা এটার একটা ঈমানের শাখা, তথা ঈমানের অনেকগুলো শাখা শাখা যে আছে তার মধ্যে একটা জানাজায় অংশগ্রহণ করা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদ নিয়ে আসার পর আবু হুরায়রা থেকে যে হাদিসটা বর্ণনা করে বলছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের জানাজায় অংশগ্রহণ করলো, দুইটা বিষয়কে সামনে রেখে ঈমানান ওয়া ইহতিসাবান, অর্থাৎ মুসলিমের জানাজায় অংশগ্রহণ করবে ঈমান অবস্থায়, ঈমান রেখে, ওয়া ইহতিসাবান সওয়াবের আশায়, ওয়া কানা মাআহু, এবং সে তার সাথে যদি থাকে, জানাজার সাথে থাকে, হাত্তা ইউসাল্লা আলাইহা, জানাজা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত, ওয়া ইফরাগ মিন দাফনিহা, এবং তার সাথে থাকে দাফন করা পর্যন্ত, ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন, তাহলে 2 কিরাত নিয়ে সে তার ঘরে ফিরে আসবে। কুল্লু কিরাতিন মিথলু উহুদিন, প্রত্যেকটা এক
একটা কিরাত একটা উহুদ পাহাড় পরিমাণ। তাহলে কিরাত একটা পরিমাণ, সেই কিরাতটা কি? একটা উহুদ পাহাড়, সেটা প্রায় দীর্ঘ 9 মাইল বিস্তৃত মদিনাতে। এই পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ওমান সাল্লা আলাইহা সুম্মা রাজা, যে ব্যক্তি দাফন করলো এবং সালাত করলো, জানাজা করলো, তার 2 কিরাত। আর যে ব্যক্তি একটা কাজে অংশগ্রহণ করলো, তার একটা কিরাত। যদি তাহলে 2 জানাজা এবং দাফন এই 2টা কাজে যদি অংশগ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি এত পরিমাণ সওয়াব নিয়ে আসলো যে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। সেই সওয়াব নিয়ে সে ঘরে ফিরল। প্রিয় ভাইরা আমার, এটা ছিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানের শেষ অধ্যায়গুলোর মধ্যে। এই জন্য দেখেন উনি অধ্যায়গুলো এমন ভাবে সাজিয়েছেন যে কিতাবুল ঈমানের শেষ আর জানাজা মানুষের জীবনের সর্বশেষ। এই যে ঈমানের অংশ আলোচনা করতে করতে উপযুক্ত জায়গায় তিনি অধ্যায়টা নিয়ে এসেছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে আরেকটা অধ্যায় নিয়ে এসেছেন বাবু খাউফুল মুমিন মিন আইয়াহবিতা আমালুহু ওয়া লা ইয়াশুর। অর্থাৎ ঈমানদারের অবস্থা হবে এইরকম যে সে ভয় করবে ঈমানের উপর, নেফাকের ভয় করবে। মানে যত বড় মুমিন হন না কেন আপনি, যত বড় আমলদার হই না কেন আমরা, আমাদের মুমিন কখনো নেফাকের থেকে নিরাপদ এটা মনে করবে না। এটা অধ্যায়টা কি? খাউফুল মুমিন মিন আইয়াহবিতা আমালুহু ওয়া লা ইয়াশুর। আপনি মানে এমন আমার ভিতরে এমন একটা আতঙ্ক থাকতে হবে যে কোনো অপরাধের কারণে হয়তো আমার ঈমান চলে যাবে। এই আতঙ্ক, এই ভয়, এই খাউফ ভিতরে থাকতে হবে। এটা হলো ঈমানের একটা শাখা। قال ইব্রাহিম আত-তাইমি মা আরালতু কওলি আলা আমালি ইল্লা খাশিতু আন আকুনা মুকাদ্দিবান। এই কথাটা সত্যি আমার জন্য দর্তব্য মনে করি। ইব্রাহিম আত-তাইমি প্রখ্যাত তাবিঈ, তিনি বলছেন মা আরালতু কওলি আলা আমালি, আমার কথা আমার আমলের সাথে যদি আমি মিলাতে যাই, খাশিতু আন আকুনা মুকাদ্দিবান, তাহলে আমি মনে করি আমি মিথ্যুক। মানে এটা আমিও আমার কথার উপর, মানে বক্তা যেহেতু বিভিন্ন জায়গায় আলোচনা করি, দাস্তাদরিসের সাথে জড়িত, হয়তো বা ছাত্রদের অথবা আমজনতাদেরকে এমন কিছু কথা বলে ফেলি যে আসলে আমার আমল ওইরকম না। ইব্রাহিম আত-তাইমি, তিনি ইমাম বুখারী ইব্রাহিম আত-তাইমির এই কথাটা নিয়ে এসে এটাই প্রমাণ করতে চাচ্ছেন তার অধ্যায় থেকে যে তাবিঈনরা, পূর্বের আলেমরা, তারা এই ভয় করত যে ঈমান না জানি আমার আমল আমার কথার চাইতে হয়তো আমল অনেক নগণ্য মিথ্যা হয়ে রূপান্তরিত হয়ে যাবে। এরপরে তিনি ক্বালা ইবনে আবি মুলাইকার একটা কথা নিয়ে আসছেন যে আদরাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসি। ইবনে আবি মুলাইকা তিনি বলতেছেন আদরাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবী আমি পেয়েছি। কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসি, প্রত্যেক 30 জন সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইয়াখাফ আলা নাফসিহি আন নিফাক, তাদের ঈমানের উপর নেফাকের ভয় করতেন। আল্লাহু আকবার। বিষয়টা বোঝার মানে ঈমান অব্দের আলোচনা যেহেতু, তাহলে মুমিন কখনো নিরাপদ না যে আমি ঈমান একদম কবি, আমি খুব ভালো ইমানদার, তাহাজ্জুদ গুজার, এটা না। বরং মুমিন সবসময় অন্তরে নেফাকের ভয় করবে, না জানি আমার ভিতরে। তো এক্ষেত্রে একটা পূর্বের আমাদের আলোচনা গেছে, ওই হাদিসটা আমি আবার উল্লেখ করতে পারি। মামিনহুম মিন আহাদিন ইয়াকুলু ইন্নাহু, এই 30 জন সাহাবীর কেউ একজন বলে নাই ইন্নাহু আলা ঈমানি জিবরিল ওয়া মিকাইল, যে তার ঈমানটা জিবরিল এবং মিকাইলের মতো। অথবা সাহাবীরা কি জান্নাতি, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহকে পেয়ে তারা সন্তুষ্ট, তারা জান্নাতি মানুষ। তারা নিজের ঈমানের ব্যাপারে নেফাক এর আতঙ্ক করতেন। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কথাগুলো নিয়ে এসে ঈমানের একটা স্তর বা বোঝাতে চাইলেন যে আমরা যত বড় তাহাজ্জুদ গুজার হই, যত বড় আমরা আমলদার হই না কেন, আমাদের অন্তরের মধ্যে নেফাকের আতঙ্ক করতে হবে। এটাই হলো ঈমানের মৌলিক কথা। প্রিয় ভাইরা আমার, এক্ষেত্রে এই হাদিসটা নিয়ে এসেছি না ফাতা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসিরুল মালায়েকা, ফেরেশতা এসে তাকে গোসল দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যুদ্ধে যখন শাহাদাতের মর্যাদা গ্রহণ করেন, তো ফেরেশতারা যেহেতু তিনি অপবিত্র অবস্থায় ছিলেন, জুনুবী অবস্থায় ছিলেন, একমাত্র সাহাবী যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন, তিনি হানজালা। এই হানজালা এত বড় ঈমানদার। প্রিয় ভাইরা আমার, খেয়াল করবেন যে তার ঈমানটা কত বড় হলে
তার ঈমান আল্লাহর কাছে কতটুকু পছন্দ হলে যে ফেরেশতারা তাদেরকে দিয়ে ফেরেশতা দিয়ে তার জানাজার গোসল দেওয়া হয়। তো এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাস্তায় বের হয়ে আবু বকরের সাথে সাক্ষাৎ করে বলছেন, আসসালামু আলাইকুম। আবু বকর বলছে ওয়ালাইকুম সালাম। জিজ্ঞেস করছে কি খবর, কেমন আছেন? বলছে নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে বলো কি? আবু বকরের কাছে বলতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে। বলছে বলো কি, তুমি কি হয়েছে, তোমার আবার কি হলো যে তুমি মুনাফিক হয়ে গেছো? বলছেন আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকি এবং জান্নাত জাহান্নামের কথা বলা হয়, তখন যেন অন্তরটা গরম হয়ে যায়, মনে হয় সব কিছু ফেলে দিয়ে পরকালমুখী হয়ে যাব। আর যখন আমরা ওইটা বাদ দিয়ে যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই, এ তারা হাসনাল আজওয়াজ, স্ত্রীদের কাছে যাই, স্ত্রী নিয়ে দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন মনে হয় দুনিয়া পরকাল চিন্তা হয় না। তাহলে হানজালার যদি এই অবস্থা হয় তাহলে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকরের মতো সাহাবী তিনি বলছেন, হ্যাঁ বিষয়টা তো আমারও এমন হয়। আবু বকর সিদ্দিক জান্নাতি মানুষ, তিনি বলছেন অবস্থা তো আমারও এমন হয়। তো তখন বলছেন তাহলে চলো যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার এই অবস্থা, আমার এই অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া হানজালা সাআতান ওয়া সাআতান ওয়া সাআহ, তিনবার বললেন। অর্থাৎ কিছু সময় তোমরা আমল করবে, কিছু সময় তোমরা দুনিয়াবি সময় নিয়ে ব্যস্ত থাকবে, ঈমানের তারতম্য হবে, এটাই স্বাভাবিক। তোমরা যদি আমার কাছে যেমন ছিলে ওইরকম যদি থাকতে সব সময়, লা সাফাহাতকুমুল মালায়েকা, রাস্তা দিয়ে হাঁটার সময় ফেরেশতারা তোমাদেরকে সালাম দিত। প্রিয় ভাই আমার, এই ঘটনা থেকেও ইমাম বুখারী যেটা বুঝাইতে চেয়েছেন সেটা হলো হানজালার মতো সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তারা ঈমানের মধ্যে ভয় করতেন, তারা নিরাপদ না, কখনো পাক্কা ঈমানদার মনে করতেন না। ওয়াইকারু আনিল হাসানি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেকগুলো অধ্যায় নিয়ে এসেছেন, অনেকগুলো কথা নিয়ে এসেছেন। ওয়াইকারু আনিল হাসানি মা খাফাহু ইল্লা মুমিনুন ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিকুন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা খাফাহু ইল্লা মুমিন, মুমিন যে ওই নেফাকের ভয় করে, মুমিন যে ব্যক্তি ও নিজের ঈমানের ভিতরে নেফাক আছে এই আতঙ্ক করে, এই ভয় করে, হইল মুমিন। ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিকুন, আর নিজেকে যে পাক্কা ঈমানদার, সচ্চা ঈমানদার দাবি করে সে হলো মুনাফিক। হাসান আল বসরি ওয়া মা ইহদারু মিনাল ইসরারি আলা নিফাকি ওয়াল ইসয়ানি মিন গায়রি তাওবাতিন লিকাউলিল্লাহি তাআলা ওয়া লাম ইসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এরপরে তিনি আরেকটা হাদিস নিয়ে এসেছেন, আরবিটা হাদিস। قال حدثنا محمد بن عرعرة قال حدثنا شعبة عن زبير قال سألت أبا وائل عن المرجئة فقال سألت أبا وائل عن المرجئة فقال حدثني عبد الله أن النبي صلى الله عليه وسلم قال سباب المسلم فسوق وقتاله كفر। হাদিসের সারসংক্ষেপ লম্বা, সহজ নিয়ে এসে যে জুবাইর তিনি বলছেন সাআলতু আবা ওয়াইল, আবা ওয়াইলকে আমি মুরজিয়াদের সম্পর্কে জিজ্ঞেস করলাম। মুরজিয়া কি? অনেক আগে মুরজিয়াদের আলোচনা করেছে, যেদিন ঈমানের সংজ্ঞা আলোচনা করেছিলাম সেদিন আমরা মুরজিয়া সম্পর্কে আলোচনা করেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার অধিকাংশ অধ্যায়ের মধ্যে মুরজিয়াদের রদ করেছেন, কারণ ঈমানের সংজ্ঞা আমরা কি বলেছিলাম? ঈমানের সংজ্ঞা বলেছিলাম তিনটা জিনিসের নাম, ঈমান তাসদিক বিল জিনান, কওল বিল লিসান, আমাল বিল আরকান। এই তিনটা জিনিসের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট হলো ঈমান। মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন করা, এই তিনটা জিনিসের নাম ঈমান। কিন্তু মুরজিয়া মানে ইরজা থেকে, ইরজা মানে তাখির, তাখির আনিল আমাল, অর্থাৎ মুরজিয়া যারা তারা আমলকে ঈমানের সাথে একত্র করে না, পিছনে রাখে, এই জন্য তারা মুরজিয়া। এই মুরজিয়া সম্পর্কে জুবাইর আবা ওয়াইলকে জিজ্ঞেস করলেন, ফাকালা হাদাসানি আব্দুল্লাহ। এবার আবা ওয়াইল উত্তর দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ আমাকে হাদিস বর্ণনা করে বলছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলিমকে গালি দেওয়া ফুসুকি, ওয়া কিতালুহু কুফরুন, তাকে হত্যা করা কুফরি। আর কুফর, প্রিয় ভাইরা আমার, এই হাদিস থেকে মুরজিয়াদের রদ করা হলো। তথা একজন মুমিন, একজন মুসলিম সে ঈমানদার থাকবে যদিও তার দ্বারা কিছু পাপ হয়ে যায়, তার দ্বারা কিছু পাপ হয়ে যায়, তারপরেও সে ঈমানের উপর অটল থাকবে, এমন না যে ঈমান থেকে বের হয়ে যাবে। কিন্তু মুরজিয়ারা তারা তাদের ঈমানের সংজ্ঞাতে তারা যে মৌখিক স্বীকৃতি দেয় আমল করুক আর না করুক, ঈমান তাদের কাছ থেকে যাবে না। তাদের কথা হলো আল ঈমানু শাইউন ওয়াহিদ,
ইমান এক জিনিস, কোন ব্যক্তি যদি একবার ইমান আনে লা ইয়াতাজাজ্জা, এটা আর বের হয় না, ইমান সব সময় থাকে। প্রিয় ভাই আমার, এরপর আরেকটা হাদিস নিয়ে এসেছেন, قال اخبرنا قتيبة بن سعد قال حدثنا اسماعيل بن جعفر عن محمد عن انس قال اخبرني عبادة بن الصامت ان رسول الله صلى الله عليه وسلم خرج يخبر بليلة القدر فتلاحى رجلان من المسلمين فقال إني خرجت لأخبركم بليلة القدر وإنه تلاحى فلان وفلان فرفعت وعسى أن يكون خيرا لكم التمسوها في السبع والتسع والخمس। প্রিয় ভাইরা আমার, এখানে আরেকটা সুন্দর একটি হাদিস নিয়ে যে নিফাক আলোচনা, এই বিষয়ে মুমিন সবসময় অন্তরে ভয় করবে, এই আলোচনার অধ্যায়ের আলোকে হাদিস নিয়ে এসেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখবারানি উবাদাহ ইবনে সামিত, উবাদাহ ইবনে সামিত তিনি আমাকে খবর দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ইউখবিরু বিলাইলাতিল কদরি, তিনি লাইলাতুল কদর সম্পর্কে সাহাবীদেরকে অবগত করবেন, এই জন্য তিনি বের হয়ে গেলেন। ফাতালাহা রাজুলান, তালাহা আই তাখাসামা, তালাহা মা'নাহু তাখাসামা, দুইজন ব্যক্তি ঝগড়া লেগে গেল। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে হতে দুইজন ব্যক্তির ঝগড়া লেগে গেল। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিয়ে বললেন, ইন্নী খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি, আমি বের হয়েছিলাম লাইলাতুল কদর কোন দিন নির্দিষ্ট করে তোমাদেরকে বলে দিব, যাতে করে তোমরা লাইলাতুল কদর পাও, এটা বলার জন্য। ওয়া ইন্নাহু তালাহা, আর কি করলো, ঝগড়া শুরু করলো দুইজন, ফুলানুন ওয়া ফুলান, অমুক ব্যক্তি ঝগড়া তর্ক বিতর্ক শুরু করে দিল। ফারুফিআত, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জেহেন থেকে ওই নির্দিষ্ট দিনটাকে উঠিয়ে নিলেন। তথা আমি তোমাদেরকে বলে দিতে এসেছিলাম লাইলাতুল কদর 21 তারিখ বা 23 বা 25 বা কোন তারিখ, কিন্তু যখন ঝগড়া শুরু হয়ে গেল বা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, এই তর্ক বিতর্কের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জেহেন থেকে, আমার মস্তিষ্ক থেকে এই বিষয়টা উঠিয়ে নিলেন। আমার আর মনে নাই লাইলাতুল কদর কোন দিন নির্দিষ্ট করে। ওয়া আসা আইয়াকুনা খায়রান লাকুম, নবী বলেন হ্যাঁ হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এটাই কল্যাণ রেখেছেন, এইজন্যই আল্লাহ এটা ভুলিয়ে দিয়েছেন। ইলতামিসুহা, তোমরা এই লাইলাতুল কদর অনুসরণ করো, ফিস-সাব মানে 27 তারিখে, ওয়াতিস 29 তারিখে, আল খামস 25 তারিখে, 25 27 29 এই 3 দিন তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। এক্ষেত্রে ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহ এটা ব্যাখ্যা দিয়েছিলেন, কাল কাযী আয়াত ফিহি দালিলুন আন্নাল মুখাসামাতা মাদমুমাতুন। এই হাদিস থেকে আমরা কি ফায়দা পেলাম? নাম্বার 1, এই ফায়দার সাথে বর্তমান এই যে কাজী ইউসুফ জাহান যে এই সেমিনার মানে উম্মাহ একত্রিত করার জন্য ওনার যে প্রয়াস, এটার সাথে কিছুটা মিল আছে। এই জন্য আমি এই ফায়দাটা কোট করে নিয়ে আসছি আপনাদের জন্য। কোন কাজে আয়াত, এই যে হাদিসটা পেলাম, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লাইলাতুল কদর নির্দিষ্ট করে দেওয়ার জন্য আসলেন, কিন্তু ভুলে যাওয়া হলো। কারণটা কি? সাবাবটা কি? কারণটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তি ঝগড়া শুরু করে দিয়েছে, তর্ক বিতর্ক বাকবিতর্ক শুরু করে দিয়েছে, যার কারণে আল্লাহ রহমত উঠিয়ে নিলেন। কারণ তাবে আয়াত ফিহি দালিলুন, এটা হলো দলিল, আন্নাল মুখাসামাতা মাযমুমুন, তর্ক বিতর্ক এটা মাযমুম, এটা নিকৃষ্ট, এটা ঘৃণিত। ওয়া আন্নাহা সাবাবুন ফিল উকুবাতিল মা'নাবিয়্যা, তর্ক বিতর্কের কারণে অর্থগত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন, অভ্যন্তরীণ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন, আই আল হিরমান, সেটা মানুষকে বঞ্চিত করেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা আমাদের এই হাদিস থেকে শিক্ষা যে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করা। তর্ক বিতর্ক করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা 2 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট করে এটা বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তানাজাউ, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, ওয়া লা তানাজাউ, তোমরা তানাজু করো না, বিক্ষিপ্ত হও না, বিচ্ছিন্ন হও না, তাফাররুক হও না, ওয়া লা তানাজাউ ফাতাফশালু, যদি তানাজু করো, বিচ্ছিন্ন হয়ে যাও, ফাতাফশালু, তোমরা ফসল হয়ে যাবে। ফসল কি? আই তাযহাবা রিহুকুম ওয়া কুওয়াতুকুম ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়া কুওয়াতুকুম, অর্থাৎ তোমাদের শক্তি, তোমাদের সামর্থ্য কমে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আজকে একটা অধ্যায় করলাম, দ্বিতীয় অধ্যায় শেখকে দিব। হ্যাঁ শেখ, হ্যাঁ আমরা আরেকটা অধ্যায় করি, যেহেতু নাস্তা শেষ হয় নাই, আমরা 2টা অধ্যায় পড়লাম। একটা হলো জানাজা মিনাল ঈমান, আরেকটা হলো মুমিন। আমরা 2টা অধ্যায় থেকে 2টা জিনিস পেলাম। একটা হলো ঈমানের অনেকগুলো দারাজা আছে, ইয়াজিদু বিত্তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, ঈমান আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায়, আর মাসিয়া বা খারাপ কাজ, অন্যায় কাজ, পাপ কাজের মাধ্যমে ঈমান
ঘাটতি হয়, কম হয়, এটা হলো ঈমান। এরপর আমরা মুমিন সদা সর্বদা সব সময়, এবং আবু বকরের মতো মানুষ, হানজালার মতো মানুষ, সাহাবীর 30 জন সাহাবী যারা প্রত্যেককে ঈমানের উপর ভয় করতেন। প্রিয় ভাইরা আমার, এই হাদিসগুলোর সবগুলোর সারমর্ম হলো যে আমরা ঈমান নিয়ে কখনো গর্ব নয়, বরং ঈমানের হারিয়ে যাওয়ার আতঙ্ক করব। আমরা সবসময় মনে করব যে আমাদের মধ্যে হয়তো আমার কোন কথাটা বের হয়ে গেছে, আমি যে বুখারীর দাস এতদিন যাবত দিচ্ছি, পুরো দাসে হয়তো আল্লাহর কাছে কোনো মূল্য আমি পাবো না, হয়তো মানুষকে দেখানোর জন্য আমি এই মুতালাকে রেখে এখানে এসেছি। আমাকে এই আতঙ্ক সবসময় করতে হবে যে আমার ভিতরে হয়তো বা কোনো আমলের কারণে আমার ঈমান শেষ হয়ে গেছে। এইটাই হলো সাহাবিয়া একদম তাদের আদর্শ ছিল, আবু বকর সিদ্দিকের আদর্শ ছিল। আল্লাহ আমাদের সেই আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আমার সর্বশেষ যেটা বাবু সুয়াল জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ওয়া ইলমুস সাআ ওয়া বায়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু, শেষ আরেকটা অধ্যায় বলে আলোচনা রীতি টানবো। সেটা হলো তিনি অধ্যায় এসেছেন যে জিবরিল আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের জিজ্ঞাসা ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত এর সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। এই অধ্যায়, এখানে এই হাদিসটা একটা লম্বা হাদিস, শুধু এই হাদিসটা নিয়ে একটা নুসখা শেখ সালাহ আল উসাইমিন একটা নুসখা, একটা বড় ব্যাখ্যা লিখছেন। ওই এটা আছে হাদিসে জিবরিলের উপর অসংখ্য দাস এবং তাদরিস আছে। আরবিতে পড়তে চাইলে আরবিতে পড়তে পারবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন হাদিসে জিবরিল। এই হাদিসের মধ্যে যে হাদিসটা আমরা পড়বো, এই হাদিসের মধ্যে জিবরিল আমিন মানব আকৃতি ধারণ করে, আমরা দাসের মধ্যে গেছে যে জিবরিল আমিন যদি মানব আকৃতি ধারণ করতেন, একজন ব্যক্তির ন্যায় আকৃতি ধারণ করতেন, তার নাম মনে আছে কারো ছাত্র ভাইরা? হ্যাঁ, মাশাআল্লাহ মনে আছে ওনার, দেখে প্রিয় ভাইরা আমার। তাহলে এই হাদিসটাকে হাদিস জিবরিল বলা হয়, হাদিসে জিবরিল, যেখানে জিবরিল আমিন নিজে মানব আকৃতি ধারণ করে সাহাবীদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত্তা জালাসা, তার রুকবাতাই আলা রুকবাতাই, পায়ে পা মিলিয়ে তাকে কিছু প্রশ্ন করেন ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত কখন হবে এই সম্পর্কে কিছু কথোপকথন হয়। লম্বা হাদিস, আমরা এটা পড়ি। ক্বালা জাআ জিবরিল يعلمكم دينكم فجعل ذلك كله دينا وما بين النبي صلى الله عليه وسلم لوفد عبد القيس من الايمان وقوله تعالى ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه. قال حدثنا مسدد قال حدثنا اسماعيل بن ابراهيم قال اخبرنا ابي حيان التيمي عن ابي زرعه عن ابي هريره قال كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس فأتاه جبريل فقال ما الإيمان؟ قال الإيمان أن تؤمن بالله وملائكته وبلقائه ورسله وتؤمن بالبعث. قال ما الإسلام؟ قال الإسلام أن تعبد الله ولا تشرك به وتقيم الصلاة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان. قال ما الإحسان؟ قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال متى الساعة؟ قال ما المسؤول عنها بأعلم من السائل وسأخبرك عن أشراطها إذا ولدت الأمة ربها وإذا تطاول رعاة الإبل البهم في البنيان في 5 لا يعلمهن إلا الله. ثم تلا النبي صلى الله عليه وسلم إن الله عنده علم الساعة الآية ثم أدبر فقال ردوه فلم يروا شيئا فقال هذا جبريل جاء يعلم الناس دينهم. লম্বা একটি হাদিস পড়লাম। এই হাদিসের সারমর্ম যেটা যেহেতু ঈমানের অধ্যায়ের আলোচনা তিনি সর্বশেষ এখানে এটা নিয়ে আসলেন। এই হাদিসের মধ্যে একটা শব্দ, হাদিসের কিছু শব্দের মধ্যে তারতম্য আছে, বুখারীর কিছু শব্দ, ইমাম মুসলিম আবার কিছু অতিরিক্ত শব্দ যুক্ত করে নিয়ে এসেছেন, এই জন্য সমস্ত ইবারতের ভিন্নতা হয়। এই হাদিসের মানে ইমাম বুখারী যে শব্দ নিয়ে এসেছেন, এখানে শুরুতে বারিজান শব্দ আছে। এই বারিজান এটা একটা শব্দ মানে যাহিরান, প্রকাশ্যে। তো এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান ইয়াওমান লিন-নাস, কোন একদিন মানুষের কাছে প্রকাশ হয়ে আসলেন, অর্থাৎ মানুষের সম্মুখে আসলেন। ফাআতাহু জিবরিল, এমন অবস্থায় জিবরিল আগমন করলেন। অন্য রিওয়ায়াতে মুসলিমের বা অন্য রিওয়ায়াতের মধ্যে আসার পদ্ধতিটাও বর্ণনা করেছেন যে তার কাছে কাছে বসলেন, রুকবাতাই আলা রুকবাতাই ফাআসনাদা রুকবাতাই ইলা রুকবাতাই, হাঁটুর সাথে হাঁটু মিলালেন, তার হাতগুলা তার হাতের উপরে রাখলেন। কিন্তু ইমাম বুখারীর এই বর্ণনায় ওই শব্দগুলো আসে
নাই। ফাতাহু জিবরিল ফাকালা আল ঈমান, জিবরিল তো ইমাম বুখারী সব করে নিয়ে এসে ওই লম্বা পদ্ধতি না নিয়ে এসে বললেন ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলেন জিবরিল আমিন মাল ঈমান, ক্বালা আল ঈমান ওয়া আন তুমিনা বিল্লাহ। এবার আল্লাহ নবী উত্তর দিতেছেন, জিবরিল আমিন জিজ্ঞেস করতেছেন, আল্লাহ নবী উত্তর দিতেছেন যে ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর বিশ্বাস করবে, ওয়া লিকাইহি তার সাক্ষাৎ তথা কিয়ামত দিবসের উপর বিশ্বাস করবে, ওয়া রাসূলিহি তার রাসূলদের উপর বিশ্বাস করবে, ওয়া তুমিনা বিল বা'থ পুনরুত্থান দিবস সম্পর্কে বিশ্বাস করবে। এটা হলো ঈমান। আল ইসলাম। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন আর তিনি উত্তর দিচ্ছেন, জিবরিল জিজ্ঞেস করেন আল্লাহ নবীর কাছ থেকে উত্তর দিচ্ছেন। আল ইসলাম, ঈমান তো বুঝলাম এই জিনিসের নাম ঈমান। ইসলাম কি? আল ইসলাম, ইসলাম হলো আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি, ইসলাম হলো একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শিরক করবে না, ওয়া তুকিমাস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে, ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত তোমরা আদায় করবে, ওয়া তাসুমা রমাদান, রমজানের সিয়াম পালন করবে। ক্বালা আল ইহসান, তাহলে ঈমানের কাকে বলা হয় বললো, ইসলাম কাকে বলা হয় বললো, এইবার তৃতীয়ত বললেন মাল ইহসান। ইহসান কি? ক্বালা, তিনি বলছেন আন তা'বুদাল্লাহ, ইহসান হলো ওই জিনিস যে তুমি আল্লাহর ইবাদত করবে কান্নাকা তারাহু, এমন ভাবে খুশু হুজুর সহিত এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। এটা হলো ইহসান। আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে পাও এরকম অনুভূতি না হয়, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। এটা হলো ইহসান। তাহলে ঈমান গেল, ইসলাম গেল, ইহসান গেল। ক্বালা, এইবার আরেকটা প্রশ্ন মাতা সাহ, কিয়ামত কখন? ক্বালা আল মাসউল আনহা বিআ'লামা মিনাস সাইল, এই প্রশ্নের উত্তর আল্লাহ নবী দিলেন না। তিনি বললেন মাসউল আনহা বিআ'লামা মিনাস সাইল, মানে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী বেশি ভালো জানেন জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে, মানে আমি নবী আমার চাইতে আপনি যে জিজ্ঞেস করছেন এই কিয়ামত সম্পর্কে আপনি বেশি ভালো জানেন। ওয়া উখবিরুকা আন আশরাতিহা, বলতেছেন এরপরে তাহলে আলামত কি? কিয়ামত সম্পর্কে আপনার জ্ঞান নাই, কিন্তু কিয়ামতের আলামত কি? ক্বালা, এরপরে তিনি বলেন ইযা ওয়ালাদুল আমাতু রাব্বাহা, যখন দাস তার মনিবকে জন্ম দিবে। ইযা ওয়ালাদাল আমাতু রাব্বাহা, দাস তার মনিবকে জন্ম দিবে। এটার একটা ব্যাখ্যা করতে হবে। এটার ব্যাখ্যাটা কি? এটা ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এর অনেকগুলো ব্যাখ্যা করেছে। তার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো ইয়াকসুরুল উকুকু ফিল আওলাদি ফায়ুআমালুল ওয়ালাদু উম্মাহু মুআমালাতাস সাইয়্যিদ। এই কথাটা আমার কাছে বেশি ভালো লাগছে, এটা আমি কোট করে নিয়ে আসছি। অনেকগুলোর ব্যাখ্যা সেটা অনেকভাবে দিয়েছেন যে মনিব তার সন্তানকে জন্ম দেবে, দাস তার মনিবকে জন্ম দেবে কিভাবে, সেটা হলো উনি অনেকগুলো ব্যাখ্যা নিয়ে অন্যতম একটা ব্যাখ্যা হলো যে মানুষ পিতামাতার অবাধ্য হবে, পিতামাতার অবাধ্য হয়ে পিতামাতার সাথে দাসের মতো কিন্তু আচরণ করবে। মানে দাস দাসীকে যেমন ওয়ারাল করে, তাদের সাথে চটথাপ্পড় মারে বা তাদের সাথে যে আচরণ খারাপ অভদ্র আচরণ করে, মানুষ এইরকম আচরণ করবে। এটাই কি আমাদের আলামত। তথা মানুষ উকুকুল ওয়ালিদাইন করবে, পিতামাতার অবাধ্য হবে, পিতামাতার কথা শুনবে না, এটা হলো কিয়ামতের আলামত। আর কি? ওয়ালিদা কথা বলা রাআতুল ইবনিল বুহমি ফিল বুনিয়ান, ইবিনাল বুহম মানে রাখাল, এই উট চালক, উট যে চালায়, অন্য শব্দে আছে রাআত আল গানাম তথা ছাগলের যে চালায় রাখাল, এরা কি করবে? কথা বলাল বুনিয়ান, লম্বা লম্বা বিল্ডিং তৈরি করবে। তথা গরিব মানুষ ধনী হয়ে যাবে অনেক। ফি খামসিন, এরপরে বললেন ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে তিনি সূরা লুকমানের আয়াত তেলাওয়াত করলেন। সুম্মা তারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জিবরিল আমিনকে কথা বলছেন দলিল দিয়ে, বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল হারাম ওয়া মা সুম্মা আদবারা। এই কথা প্রকটন হওয়ার পর এই লোকটা চলে গেলেন, আদবারা চলে গেলেন, মানে পিছনে চলে গেলেন। ফাকালা রুদ্দু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলছেন ওকে খুঁজো, রুদ্দু, ওকে ধরো, কোথায় গেল, একে খুঁজো, তলাশ করো। ফালাম ইয়ারাউ শাইআন, মানুষ খুঁজতে লাগলো, কাউকে পেল না। ফাকালা হাযা জিবরিল জাআ ইউআল্লিমুন নাস দীনাহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তাকে পাবে না, সে এখানে আর নাই। এটা জিবরিল, সে আগমন করেছিল লিউআল্লিমুন নাস
দীনাহুম, মানুষদেরকে তার দিন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য সে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, এটা হলো ঈমানের শেষ। আর কয়েকটা হাদিস আছিল, আমরা ইনশাআল্লাহ আমাদের বড় উস্তাদ বসে আছেন, আমি ওনাকে বসিয়ে রেখে আর আলোচনা করব না। হাদিস থেকে আমরা যেটা শিক্ষা পেলাম সেটা হলো ঈমান কাকে বলা হয় জানতে পারলাম, ইসলাম কাকে বলা হয় জানতে পারলাম, ইহসান কাকে বলা হয় জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার এবং মুহসিন হওয়ার তৌফিক দান করুন, এবং এই পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহ যেন আমাদের দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করুন। আর এই দারসুল বুখারীর বারাকা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং সবাইকে দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।